আসসালামু আলাইকুম, আমি মঞ্জুর হাসান মিন্টু আবার সিটিভিটির পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। বন্ধুরা, হাজী সেলিম সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করেছে। তো হাজী সেলিমের কীভাবে উত্থান, কীভাবে তিনি এমপি হলেন এবং তার পিছনের ইতিহাস সম্পর্কে জানাবো আজকে। তো তথ্যটা নেওয়া হয়েছে একটি ওয়েব পোর্টাল থেকে। সেই ওয়েব পোর্টাল আবার যেখান থেকে তথ্য নিয়েছে একটি ফেসবুক আইডি, যে আইডির নাম সিরাজুল ইসলাম। তথ্যটি আপনাদের স্ক্রিনে আমি শেয়ার করব। তো আমি শতভাগ নিশ্চিত না এই তথ্যটা কতটুকু সত্যি, কিন্তু এতটুকু বলা যায় যে এই ঘটনায় যতটুকু লেখা আছে এবং হাজী সেলিমের জীবন বৃত্তান্ত যেটা তার সাথে অনেকটাই মিলে যায়। অর্থাৎ আপনারা যদি এই তথ্যটি দেখতে চান তাহলে আপনারা গুগলে সার্চ বার গিয়ে সার্চ করুন হাজী সেলিম লেখা, এবং ওখানে একটি তথ্য পাবেন বাংলাপিডিয়া বা উইকিপিডিয়া। তো এখানে গেলে তার জীবন বৃত্তান্ত পাবেন, এবং এই তথ্যটি হাজী সেলিম এইটার ওই স্ক্রিনশট আপনাদেরকে আমি দিয়ে দিব। আপনারা এখান থেকেও সরাসরি চাইলে দেখে নিতে পারেন। তো সেই ঘটনাটি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। কে এই হাজী সেলিম? 1999 সনের কথা। আমার মায়ের ফুফাতো ভাই, অর্থাৎ মামার সাথে নয়াবাজার, পুরান ঢাকা। মামার কাগজের দোকানে গল্প করছিলাম। এই দোকানটি আমার নানা 1933 সনে প্রতিষ্ঠিত করেন। গল্পের এক পর্যায়ে দেখি মুজিব কোট পরিহিত এক সুদর্শন লোক এসে মামাকে সালাম দিয়ে ঢাকাইয়া ভাষায় বলল, মিয়া ভাই কেমন আছেন? কেলা কাচারি যাইবার লাগছিলাম, ভাবলাম মিয়া ভাইয়ের লগে সাক্ষাৎ দিয়া যাই। মামা বললেন, চা খায়া যা। কিন্তু ভদ্রলোক চা না খেয়েই চলে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, মামা আওয়ামী লীগের নেতা? মামা বললেন, লালবাগ থানার এমপি হাজী সেলিম। আমি ওনার নাম তো অনেক শুনেছি, মদিনা ট্রেডার্স সিমেন্ট ব্যবসায়ী। মামা বললেন, ওকে আমি ছোটবেলা থেকে চিনি। 1965 এর ভারত পাকিস্তান যুদ্ধের আগের কথা। আমার পরের গলি সিমেন্টের আড়ত। তখন পাটের বস্তায় সিমেন্ট আসতো। ট্রাক থেকে সিমেন্ট নামানোর পর বস্তা থেকে কিছু সিমেন্ট ট্রাকে পড়ে থাকতো। সেলিম একটু একটু করে সেই সিমেন্ট জমা করে আমার গোডাউনে রাখত, তারপর ফুটপাতে বিক্রি করে চলতো। মহল্লায় যারা অল্প পরিমাণ সিমেন্ট লাগতো টুকটাক কামের জন্য সেলিমের কাছে আসতো। সেই থেকেই আমাকে মিয়া ভাই বলে ডাকতো। তখন ওকে সবাই সিমেন্ট সেইল্লা বলে ডাকতো। আমি মাঝে মধ্যে কিছু টাকা দিয়ে সাহায্য করতাম। চটের দাম বাইরে যাওয়ার পর কাগজের প্যাকেটে সিমেন্ট আসতো। কাগজের প্যাকেট থেকে ছিটা ফিটা সিমেন্ট পড়ে না। তখন সেলিম সোয়ারি ঘাটে কুলির কাজ নিল। আস্তে আস্তে কুলিদের সর্দার হলো। স্বাধীনতার পর জিন্দাবাহার সহ এই এলাকার কিছু ছেলে পেলে নিয়ে মাস্তানি শুরু করলো। দিনে দুপুরে স্ট্যান্ড গান নিয়ে চলতো। হঠাৎ একদিন দেখি বৌনিয়া আমার বাড়িতে হাজির। আমি জিগাইলাম, কিরে সেলিম, এই মাইয়াটা ক্যাডা? আমাকে উত্তর দিল, মিয়া ভাই নবাবপুরের আরজু হোটেলের মালিকের মাইয়া, আমার লগে প্রেম আসিল, অখন আপনি কিছু করেন। পরে আমি আরজু হোটেলের মালিকের সাথে দেখা করে ওদের মিল করে দিলাম। তবে সেলিমের এই উন্নতির পিছনে ব্যারিস্টার আবুল হাসানাতের অনেকখানি হাত, তারপর বিএনপির আমানুল্লাহ। তো এই ফেসবুক আইডি থেকে এই তথ্যগুলো দেওয়া ছিল। তো তথ্যগুলো বিবেচনা করলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তার উইকিপিডিয়া সার্চ করে বা বাংলাপিডিয়া সার্চ করে যেটা তথ্য আমি পেয়েছি সেটা হচ্ছে তিনি নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তৎকালীন সময়ে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তিনি এমপি হয়েছেন। এখন কিন্তু ডিজিটাল যুগ, এখন সময় অনেকটা গড়িয়ে গিয়েছে। এখন আমাদের সরকারের উচিত যারা এডুকেটেড পারসন, যারা রাজনীতি সম্পর্কে ভালো বোঝেন এবং যাদের মেধা খাটিয়ে বাংলাদেশকে আরও উন্নততর করতে পারে, তাদেরকে দেখে এই সমস্ত পদগুলি থেকে কিছু পদ তাদেরকে দেওয়া। তো এই ছিল হাজী সেলিম সম্পর্কে সেই আইডি থেকে, সেটা আপনারা নিজের ওপরে নিয়ে আসতে পারেন। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।